কার্টুন সম্পর্কে আমরা অনেকেই কম বেশি জানি। আমাদের দেশে একাধিক গুণী কার্টুনিস্ট ছিলেন যারা তাদের কলমের ছোঁয়ায় কার্টুন এঁকে বলে গিয়েছেন একাধিক সমাজের কথা। কার্টুন এমন এক শিল্প যা শুধু বাচ্চাদের মনোরঞ্জন দেওয়াই নয়, সমাজের বিভিন্ন কথা তুলে ধরা থেকে শুরু করে রাজনৈতিক পর্যালোচনা, সমাজের অবক্ষয় কিংবা চোখে আঙুল দিয়ে মানুষকে দেখানোর মতো বেশ কিছু বার্তা দেওয়া হয়ে থাকে এই কার্টুন থেকেই। ব্যঙ্গাত্মকভাবে মজার ছলে পাঠকদের কাছে এই সমস্ত কার্টুন পৌঁছে দেয় সচেতনতার বার্তা। সেই কারণে আদি যুগ থেকে কার্টুনের গুরুত্ব সমাজে অপরিসীম। আমি এটা আরম্ভ করেছিলাম যখন ক্লাস 8-এ পড়তাম। আমার এক বন্ধু ছিল, সে খুব ভালো ছবি আঁকতো মিউনিসিপ্যাল স্কুলে। সেই ধীরেন বলে একটা ছেলে, তার কাছ থেকে যে আঁকতো দেখে আমিও আঁকা শুরু করি। সেই তখন থেকে আমার ছবি আঁকা শুরু। তারপরে আমি ছবি আঁকতে আঁকতে কার্টুনটা আমার ভীষণ ভালো লাগে। আঁকা আমি কোনোদিন শিখিনি, আমি নিজে নিজেই দেখে দেখে আঁকতাম এবং আমার ওই বন্ধুটার কাছ থেকে কিছু কিছু দেখে দেখে করেছি, আর নিজে কোনোদিন কারোর কাছে শিখিনি। ঠিক তেমনই এক বর্ষিয়ান কার্টুনিস্ট কল্যাণবাবু দীর্ঘদিন ধরে তার এই শিল্পচর্চা ধরে রেখেছেন শান্তিপুরের বুকে। কিন্তু তিনি সৎ সাহস পান না ছবিগুলির মুখশ্রী চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে আঁকতে। তাই তিনি সম্পূর্ণ ব্যতিক্রমী মুখ তৈরি করে কার্টুনগুলির, যাতে কখনোই সেই মুখের মিল উল্লেখিত ব্যক্তির সঙ্গে মিল না হয়। কারণ যখন যে সরকার, যে শাসক, যখন যে কর্তৃপক্ষ ক্ষমতায় থাকেন, প্রত্যেকের নখ তীক্ষ্ণ এবং ধারালো।